আসসালামু আলাইকুম। আমি মাংস নিয়েছি, দেখুন মাংসের মধ্যে আদা রসুন, লঙ্কা গুঁড়ো, লবণ। তো আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনাদের মতন আপনারা দিয়ে নেবেন। ধনিয়া, জিরা, তো সব এগুলো দিয়েছি। আর এটা গরম মশলা দিলাম। তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, যেভাবে আমার পাশে আছেন আপনারা পাশে থাকবেন। তেল দিয়ে দিলাম, অল্পই তেল দিলাম এখন। তো এই ভিডিওগুলো আমি বানাই, আপনারা খুবই পছন্দ করেন, এই কারণেই বানাই। আর এই যে মশলা দিয়েছিলাম যেগুলো, ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন মশলাগুলো এভাবে হাতে করে ভালো নাড়াচাড়া করে ভালো করে দেখুন হাতে এভাবে ঘষে ঘষে মাখিয়ে দিলাম। আর এর মধ্যে একটা আমি লেবুর রস দেবো, পাতি লেবুর। দেখুন এভাবে রসটা বের করে নিলাম চিপে চিপে। তো ভালো করে এভাবে চিপে চিপে রসগুলো বের করে নেব। দেখুন যেভাবে একটা পুরো নেবুটাই দেবো, পাতি নেবু একটা গোটাই দেবো আমি, এভাবে চিপে চিপে। দেখুন তারপরে মাখিয়ে দিচ্ছি আবার। তো সব মশলা মাখানোর পর লাস্টে আমি লেবুটা দিলাম। তো এটা দিয়ে আমি আজকে ফ্রিজে রেখে দেবো। তো এতে মাটির হাঁড়িতে এটা রান্না করব। হান্ডি মটন হান্ডি চিকেন মটন যা করতে পারেন আপনারা হান্ডিতে দিয়ে। তো যাই হোক নাম বলবেন, তো সব নামটা পরিষ্কার করে না বললেও হবে, সবাই দেখে বুঝতে পারে এটা কী আর কি। আর এটা আমি রেখে দেবো ফ্রিজে। দেখুন তো ফ্রিজে রাখার পরে দেখুন ওপরে বরফ জমে আছে হালকা। তো আমি সকালে বের করে নিয়েছিলাম। আর এই হাঁডিটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তো হাঁডির মধ্যে আবার এটা ঢেলে দিলাম। দেখুন যে মশলাগুলো মাখানো ছিল সব দিয়ে দিলাম। মাংসটা যেভাবে মাংসটা আমি হাতে করে ভেঙে নিচ্ছি। তো বরফ অল্প আছে, তো এতে জল আমি কমই দেবো, কারণ এ থেকে জল বের হবে প্রচুর। তো এতে বরফ হয়ে আছে, এই কারণে আমি জলটা বেশি দেবো না। আদা রসুনের পেস্ট আবার দিলাম। দেখুন তো অল্প দিয়েছিলাম তখন, আর এখন আবার দিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি যতটা নিয়েছি আমার পরিমাণ মতো দিচ্ছি। আর এইটা হচ্ছে কাঁচা ধনিয়া, জিরা আর অল্প মৌরি একসঙ্গে পেস্ট করেছি। তো এটা দিলাম আমি। দেখুন তো আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের মতো দেবেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে গোটা গরম মশলা, যে মশলাগুলো বিরিয়ানিতে দেন, তো ওই মশলাগুলো দেবেন। আর কালো গোলটা আমি গুঁড়ো দিয়েছি, তাই আমি গোটা দিলাম না, আপনাদের থাকলে গোটা দিয়ে নেবেন। আর আমি কাঁচা লঙ্কার সেন্টটা ভালো লাগে তাই দিলাম, এতে না দিলেও হয়। তো আমি যেভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ 4টে দেবো আমি, কারণ আমার ছেলে পেঁয়াজ খেতে পছন্দ করে আর কি। আর রসুন দিলাম। তো এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, গোটাই ধুয়ে নিয়েছিলাম। রসুন পেঁয়াজ এগুলো তো ধুতেই হয়। হলুদ গুঁড়ো দিলাম অল্প, লঙ্কা গুঁড়ো। তো সব মশলা আমি এভাবে অল্প অল্প দিয়ে নেব। তো আগে যা দিয়েছি সব একই মশলা, তো অল্প করে সব দিয়ে নেব আবার। দেখুন এভাবে আপনারাও দিয়ে নেবেন। আর এটা গরম মশলা দিলাম, আমি বাড়িতে তৈরি করে রাখি গরম মশলা, বাইরের কিনা আমি ইউজ করি না। তো এগুলো খুবই ভালো হয় আর কি রান্না করলে। তো আপনারাও বাড়িতে এভাবে রেসিপিটা বানাবেন। তো যখন বানাবেন ধ্যান দিয়ে খুব বানাতে হবে আর কি, সব জিনিসটা পরিমাণ মতো দিতে হবে। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, আমি ডান্ডিগুলো ফেলে দিচ্ছি, দিয়ে এগুলো দিয়ে নেব। তো আপনারা চাইলে বেশি যদি ঝাল খান আরও দিতে পারেন। আর আমি একটু কমই ঝালটা দেবো, কারণ আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো এটাও, এই কারণে ঝালটা কমই হবে, বেশি হবে না। আর কোনো কালার আমি ব্যবহার করছি না, আপনারা দেখতে পাচ্ছেন। আবার তেল দিয়ে দিলাম, কোনো কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো এখানে পাওয়াও যায় না, আমি ব্যবহার করি না। কালার এমনিতেই খুবই ভালো আসে আমার রান্নাতে আর কি। আর এতে বেশি জল দেবো না, কারণ জানেন ফ্রিজে ছিল, বরফ জমে আছে, তো ওগুলো জল হয়ে যাবে।
তো মশলার ওই ডাব্বাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখুন একদম অল্প জল দিয়েছি। তো একদম অল্প জল দেওয়ার কারণ হচ্ছে মাংস থেকে অনেকই জল বের হবে, ফ্রিজে ছিল তো একদিন আগে আমি মাখিয়ে রেখেছিলাম। তো আপনাদের হাতে না টাইম থাকলে 1 ঘন্টাও রাখবেন। দেখুন আমি ভালো করে দেখে দিচ্ছি আপনাদেরকে। আর একটা ছোট্ট টক দইয়ের প্যাকেট দিচ্ছি, কারণ ছোট দিচ্ছি কেন, আমি পাতিলেবুর রস দিয়ে রেখেছিলাম, তারপরে একটা ছোট টক দইয়ের প্যাকেট দিলাম। তো আপনারা যেভাবে করেন, আমি যেভাবে করি ওটাই আমি দেখাচ্ছি। তো আমি যখনই বানাই যে কোনো জিনিস, তো আমি যেভাবে করি ওটাই আমি দেখাই, কারোর দেখে আমি দেখাই না আর কি। আমার নিজের মন থেকে যেটা আমি পারি সেটাই আমি করি। তো এই রসুনগুলো আপনাকে দেখে দিচ্ছি আপনাদেরকে। তো গোটা পেঁয়াজগুলো, আমার ছেলে পেঁয়াজ খেতে ভালোবাসে, আর মাংসের সঙ্গে এই পেঁয়াজগুলো রসগোল্লার মতো হয়ে থাকবে, আর এগুলো খেতে আমার ছেলে খুবই পছন্দ করে। তো ওর জন্য আমি দিলাম এই পেঁয়াজগুলো ছোট ছোট। তো ছোট সাইজের এই কারণে দিয়েছি আমার ছেলের জন্যেই, বড় দিলাম না। দেখুন এভাবে টক দই দিয়ে মাখিয়ে এবার এটাকে হাতটা ধুয়ে নিলাম অল্প জল দিয়ে, এটা গ্যাসে বসিয়ে দেব। তো এটা দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর বসিয়ে দিলাম হাঁড়িটা, ভালো করে বসিয়ে দিচ্ছি। আর এখানে কালো কালারেরই হাঁড়ি পাওয়া গেছে আর কি, যেটা পাওয়া যায় ওটাই। আর এই হাঁড়িটা হচ্ছে আমাদের না, আমাদের আন্টিদের থেকে নিয়েছি আমি। আর দেখুন এটা গ্যাসটা একদম লো হিটে, একদম স্লো একদম, কারণ মাংসগুলো নাহলে সিদ্ধ হবে না। আর আমি একবারও কিন্তু হাতা ঠেকাইনি এতে, আপনাদেরকে দেখিয়েছি। তো আমি দেখুন সেই একভাবে বসিয়ে দিয়েছিলাম, আর একবার করে খুলে দেখছিলাম। যখন এই ঝোলটা কমে এসছে তারপরে চামচটা দিয়ে দেখলাম। তো তলাতেও কিছু হবে না, কারণ গ্যাসটা একদম স্লো রাখতে হবে। আর এতে জয়ফল জয়িত্রী ব্যবহার করার জন্য মাংসও সিদ্ধ হয়ে যাবে আর হাড্ডিগুলোও সিদ্ধ হয়ে যাবে। জয়ফল না দিলে কিন্তু সিদ্ধ হবে না। তো দেখুন আমার হান্ডি মটন হয়ে গেছে। তো এটা দেখুন ভাজা পেঁয়াজ, এটা অপশনাল, না দিলেও পারেন, হবে আর কি, না দিলেও। আমি তো বিরিয়ানি বানিয়েছিলাম তো অল্প রাখা ছিল, দিয়ে দিলাম এতে আর কি। তো এটা বিরিয়ানি, পোলাও, সাদা ভাত সবের সঙ্গেই এটা খুবই ভালো লাগবে খেতে আর কি। তো আমি সব সময় বলি আপনাদেরকে খুবই ভালো হয়েছে, আর কারণ আমি আগে বানাই, বানানোর পরে আগে সবাই খায়, খাওয়ার পরে যখন বলে তারপরে আমি ভিডিও ছাড়ি। আমি যখন বানাই তখনই ছাড়ি না, খাওয়ার পরেই আমি সব ভিডিও ছাড়ি, আপনারা জানেন। আপনাদের ভাইজান জানেন ধনিয়া পাতা খুবই পছন্দ করে, সেই কারণে আমি ধনিয়া পাতা অল্প দিয়ে দিলাম। তো এতে ধনিয়া পাতা না দিলেও হয় কি, কারণ তো আপনাদের ভাইজান পছন্দ করে, এই কারণেই আমি দিলাম। দেখুন তো এটা খুবই ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে আপনাদের কেমন হবে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি তো খেয়েছি, আমাকে খুবই ভালো লেগেছে। তো আপনাদেরকে কেমন লেগেছে আপনারা বলবেন। আর যেসব ভাইজানরা স্টার দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে অনেকে ফুলের ভালোবাসা দিয়ে গেছেন, আর রাজীব ভাইজান আমাকে 10টি ফুলের ভালোবাসা দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ফুলের ভালোবাসা পেতে চান রাজীব ভাইজানকে ভালোবাসা দেবেন, তো আপনাদেরকেও দেবে ভালোবাসা। আর গ্যাসটা আমি স্লো ছিল দেখলেন, আর জোর একদম স্লো করা ছিল, বন্ধ করে দিলাম, একটু জোর হলো দেখালাম, তো বন্ধ করে দিলাম। দেখুন গ্যাস তো স্লো হিটে এটা যতটা টাইম লাগবে করতে হবে আপনাকে। আপনারা যখনই করবেন খুব স্লো হিটে হান্ডি চিকেন হান্ডি মটন করবেন, চিকেন করলেও স্লো হিটে করতে হবে। আর আমি আপনার ভাইজানকে খেতে দিয়েছিলাম, তো ওনারা খাচ্ছিল। এটা পোলাও, সাদা ভাত, বিরিয়ানি সবের সঙ্গে এটা চলবে। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো সবাই একদম চেটে ফুটে প্লেট খালি করে দিয়েছিল, খুবই ভালো হয়েছিল আর কি। আর কারণ আরেকটা মজার ব্যাপার, আমি একদিন আগে মশলা মেখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একদিন আগে মশলা না মাখিয়ে রাখলেও হবে, আর মশলাটা যত মাখিয়ে রাখবেন তত বেশি টেস্ট হয়। আর এটা আপনাদের ভাইজানের ভাত অর্ধেক খাওয়া হয়ে এসেছিলো, তারপরে দিলাম। আর এটা খাচ্ছে আপনাদের ভাইজান ওটা হচ্ছে চিংড়া মাছের বিরিয়ানি করেছিলাম। তো চিংড়া মাছের বিরিয়ানি
আর হান্ডি মটন করেছি, তো দিলাম খাচ্ছে। তো যারা চিংড়া মাছের বিরিয়ানিটা দেখার মানে ইচ্ছা আছে তারা কমেন্ট করবেন, আমি পরে ভিডিও দিয়ে দেবো একটা চিংড়া মাছের বিরিয়ানিটা কীভাবে বানিয়েছিলাম আর কি। তো সব ভিডিও একসঙ্গে ছাড়তে গেলে লং হয়ে যায়, এই কারণে হান্ডি মটনটাই আগে দিলাম, তারপরে বিরিয়ানিটা দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।